মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে প্রচুর রেণুপোনা ছাড়া হচ্ছে, 19.931 মেট্রিক টন অপমুক্ত করা হয়েছে। এর বাইরে যেখানে মৎস্য আহরণ নিষিদ্ধ সেখানে তাদের অভিযান চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিগত 15 থেকে 18 জুন INIR মিশনের সংক্রান্ত সেমিনার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান অনুষ্ঠিত। ওখানে যেটা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পর্যালোচনা করা হয়েছে। IAEA এর 3 জন বিশেষজ্ঞ ওখানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব দ্রুত আমাদের গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। প্রথম ইউনিটটা সেটা একটু কমপ্লিট করবেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তারা তাদের যেসব রেগুলার কাজ সেগুলো তারা করে যাচ্ছেন। মূলত বিভিন্ন ক্ষেত্রে শ্রম আইন যেখানে ভঙ্গ হচ্ছে সেটার ক্ষেত্রে তারা ব্যবস্থা নিচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা মনে করি, কারণ প্রান্তিক মানুষ হয়, আমরা সবসময় যোগাযোগে থাকি না, সেটা হচ্ছে চা শিল্পের উন্নয়ন, চা শিল্পের স্থিতিশীলতা বজায় রাখে এবং চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা সভাপতিত্বে মালিক পক্ষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব যারা খোঁজ খবর রাখি তারা জানি চা শিল্পে কর্মরত শ্রমিকদের জীবন মানে খুব বড় প্রশ্ন আছে। পুঞ্জীভূত সমস্যা, এই সরকার সেটা সমাধান করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনারা জানেন যে 1 কোটি দক্ষ কর্মী আমরা প্রেরণ করতে চাই আগামী 5 বছরে। সেটার জন্য যা যা প্রয়োজন, তাদের ভাষাগত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে, তাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা হচ্ছে এবং যে দেশগুলোতে আমরা কর্মী প্রেরণ করতে চাই তাদের সাথে দ্বিপাক্ষিক সব আলোচনা কন্টিনিউ করছে। আমাদের এখন পর্যন্ত 2015 থেকে 26 সালে একটা পরিসংখ্যান 45 লক্ষাধিক কর্মী প্রেরণের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশ শীর্ষ শ্রম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। এরপরই প্রধান গন্তব্য ওমান 9.36 লাখ, মালয়েশিয়া 8.45 লাখ এবং কাতার 7.14 লাখ। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিশ্ব পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন। 3 মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হলো। আপনারা নিশ্চয়ই জানেন বর্ষার সময় গাছ লাগানো সবচেয়ে উপযুক্ত সময়, কারণ এই সময়টার মধ্যে গাছ তার মোটামুটি একটা চারা থেকে একটা ভিত্তি পেয়ে যায়। এবং আপনারা এই সরকার ক্ষমতায় আসার আগে বিএনপি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বৃক্ষরোপণে, সেটা ঠিকঠাক মতো কন্টিনিউ করছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমি এটার সাথে জড়িত, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। এটা সিরাজগঞ্জ জেলায় করা হয়েছে। আপনারা জানেন যে বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে হচ্ছে ধরুন হসপিটালের যে বর্জ্য, এই ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা ছিল। আপনারা জানেন এই বর্জ্যগুলোর মধ্যে হসপিটালে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে যে নানান রকম মারাত্মক রোগ জীবাণু থাকে। তো এই ডিসপোজাল নিয়ে আলাপ, এবং আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটু ব্যক্তিগতভাবে তথ্য দিই। ঢাকা মেডিকেল কলেজের যে বিয়ে হয়েছে জন্মদিন প্রতিষ্ঠা বার্ষিকী 81তম, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যালামনি হিসেবে আমি সেখানে ছিলাম। তো আমরা যখন ইনফর্মালি কথা বলছিলাম, ঢাকা মেডিকেল কলেজের নতুন একটা প্রকল্প আসছে, আমি দেখলাম যে তিনি এই মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে কি করা হচ্ছে এবং ওখানে জিজ্ঞেস করছেন সারা দেশে এটাকে কিভাবে ইন্টিগ্রেটেড এবং সেন্ট্রালি করা যায়, বিভিন্ন জেলাতে এই ম্যানেজমেন্টটা একত্রে কিভাবে করা যেতে পারে, উনি এই ব্যাপারে খুবই কনসার্ন আছেন। আমাদের এই একটা জায়গায় ঢাকা বা বিভিন্ন জায়গায় হয়তো ভালো অবস্থা আছে, কিন্তু অনেক জায়গায় এটা আসলে প্রপার অবস্থায় নেই। সো এটা খুব জরুরি ব্যাপার, কারণ আমাদের অনেক রোগ ছড়িয়ে পড়তে পারে, মারাত্মক রোগ ছড়িয়ে পড়তে পারে এই ওয়েস্ট থেকে।